সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে। বাংলা ইন্ডাস্ট্রির এই মুহূর্তের ব্লকবাস্টার অ্যাক্টর ডিরেক্টর জুটি মানে দেব আর অভিজিৎ সেন। তো শোনা যাচ্ছে এই বছর ক্রিসমাসে তারা আবার একসাথে একটি সিনেমা আনতে চলেছেন এবং এই সিনেমাতে দেবের পাশাপাশি মিঠুন চক্রবর্তীও থাকতে চলেছে। এবার দেখা যাক দেব, অভিজিৎ সেন, মিঠুন এরা তিনজনে একসাথে মিলে আবার একটি ব্লকবাস্টার ছবি দিতে পারে, কারণ প্রজাপতি একটা বিশাল বড় ব্লকবাস্টার হয়েছিল। তো দেখা যাক এবারে এই তিনজন মিলে আবার একটি ব্লকবাস্টার সিনেমা দিতে পারে। এই সিনেমাটি এই বছর ক্রিসমাসে মুক্তি পেতে পারে এরকম খবর শোনা যাচ্ছে। তো এবার দেখার বিষয় এটা কি সত্যি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো প্রভাসকে নিয়ে। তো প্রভাস একটি সিনেমা করছেন ডিরেক্টর মারুতির সাথে, যে সিনেমাটির নাম হলো রাজা সাব। তো শোনা যাচ্ছে এবার এই সিনেমাটি আগামী বছর সংক্রান্তি মানে 10ই জানুয়ারি রিলিজ হতে পারে মেকার্সের তরফ থেকে, এটাই জানানো হয়েছে। তো দেখা যাক এবার এই ডেটটা কি ফাইনাল হয়, কারণ এখন সব মেকার্সরাই চায় যে তাদের সিনেমা সংক্রান্তিতে আসুক, কারণ সংক্রান্তিতে একটা সফল ব্যবসা হয়, সেই সিনেমা খারাপ হলে একটা ভালো ব্যবসা করে নিয়ে যায়। দেখা যাক এই সিনেমাটি কেমন ব্যবসা করতে পারে সংক্রান্তিতে এসে। আজকের পরের আপডেটটা আমাদের বলিউড থেকে সানি দেওয়ালকে নিয়ে। তো সানি দেওয়াল একটি সিনেমা করেছেন যেই সিনেমাটির নাম হলো লাহোর 1947 এবং এই সিনেমাটি রাজকুমার সন্তোষী ডিরেক্ট করছেন। এবার এর ফাইনাল স্টার কাস্ট জানা গেছে। তো এর ফাইনাল স্টার কাস্টে থাকতে চলেছে আমির খান, প্রীতি জিন্টা, শাবানা আজমি, মোনা সিং এবং আমির খানকে এই সিনেমাতে একটি ক্যামিও রোলে দেখতে পাওয়া যাবে। এই সিনেমাতে মিউজিক দিতে চলেছে এআর রহমান। তো দেখা যাক এবার এই সিনেমাটি কেমন হয়। স্টার কাস্ট খুবই ভালো। এবার দেখা যাক গাদার 2 এর পরে সানি দেওয়াল কি আবার একটি বিশাল বড় হিট দিতে পারে। আজকের পরের আপডেটটা রণবীর সিংকে নিয়ে। তো আমরা সকলেই জানি ডন 3-তে রণবীর সিং থাকতে চলেছে এবং এখন শোনা যাচ্ছে এই সিনেমার প্রি প্রোডাকশন কাজ আগের মাস থেকে চালু হবে এবং সবকিছু ঠিক থাকলে এই সিনেমার শুটিং আগস্ট থেকে স্টার্ট হয়ে যেতে পারে। তো এবার দেখা যাক ডন 3 কেমন হয়। এর যখন প্রথম টিজার বেরিয়েছিল তো সবাই রণবীর সিংকে খুব ট্রোল করেছিল, কারণ যেহেতু ডনে এসআরকে ছিল তো তার জায়গায় রণবীর সিংকে নেওয়া সবাই মনে করেছিল একটা বোকামোর কাজ। তো এবার দেখা যাক, কিন্তু আমার মনে হয় রণবীর সিং খুবই একটা ভালো পারফর্মার, তাকে যদি ঠিকঠাক রোল দেওয়া যায় সে অবশ্যই পুল আপ করতে পারবে। এবার দেখা যাক ডন 3 কেমন হয় রণবীর সিংকে নিয়ে। আজকের পরের আপডেটটা অ্যানিমাল পার্ককে নিয়ে। তো শোনা যাচ্ছে যে আজিজ হকের ক্যারেক্টারটা মানে ববি দেওয়ালের ভাইয়ের ক্যারেক্টারটা যেটা আমরা অ্যানিমালে লাস্টে দেখতে পাই, শোনা যাচ্ছে এই ক্যারেক্টারের প্লাস্টিক সার্জারি করার আগে যে ভার্সনটা ছিল তো সেই ভার্সনটায় আমরা নাকি শাহিদ কাপুরকে দেখতে পেতে চলেছি। তো এবার এটা পুরোপুরি একটা রুমার। এবার দেখা যাক এটা কি সত্যি হয়। আমার তো মনে হয় না এটা সত্যি হবে বলে। এবার দেখা যাক এই রুমারটা কি রুমারই থাকে না এটা সত্যি হয়। এটা যদি ভুল করে সত্যি হয়ে যায় বক্স অফিসে পুরো আগুন লেগে যাবে, কারণ শাহিদ কাপুর কবির সিং এর যে পারফরমেন্সটা দিয়েছিল এবং অ্যানিমালে রণবীর কাপুর যে পারফরমেন্সটা দিয়েছে এবং এই দুটো যদি একসাথে চলে আসে, সত্যি বলছি বক্স অফিস পুরো আগুন হয়ে যাবে। এবং অ্যানিমাল যেখানে 900 কোটিতে গিয়ে দাঁড়িয়েছিল এই সিনেমাটি হয়তো 1,500 কোটির ওপরে চলে যেতে পারে, এটা যদি সত্যি হয়। কিন্তু আমার মনে হয় না এটা সত্যি হবে বলে। এবার দেখা যাক এটা কি হয়। আজকের পরের আপডেটটা মহেশ বাবুকে নিয়ে। মহেশ বাবুর এই বছরই সংক্রান্তিতে একটা সিনেমা রিলিজ করা হয়েছিল, যে সিনেমাটির নাম হলো গুন্টোর কারাম। তো সেই সিনেমাটি এবার এই মাসে নেটফ্লিক্সে আসতে চলেছে এবং 9 তারিখ আমরা এই সিনেমাটি নেটফ্লিক্সে দেখতে পাবো। সাউথ ইন্ডিয়ান ভাষার সাথে সাথে হিন্দি ভাষাতেও এটি রিলিজ করা হবে। তো 9 তারিখ থেকে নেটফ্লিক্সে আমরা এই সিনেমাটি দেখতে পাবো। আজকের পরের আপডেটটা আল্লু অর্জুনকে নিয়ে। তো পুষ্পা 2 এর পর আল্লু অর্জুন কোন সিনেমাটা করবে সেটা নিয়ে সবসময় আপডেট আসতে থাকে। কখনো শোনা যায় যে সে অ্যাটলির সাথে সিনেমা করবে, কখনো শোনা যায় সে বয়পতি সিনুর সাথে সিনেমা করবে এবং একটা সিনেমা তো অলরেডি কনফার্ম হয়ে গেছে যেটা ত্রিবিক্রমের সাথে সে করতে চলেছে এবং সেই সিনেমাটি একটি বিগ বাজেট প্যান ইন্ডিয়ান সিনেমা। তো সেই সিনেমাটা হতে এখন প্রচুর সময় লাগবে এবং বয়াপতি সিনু যার সাথে সে ব্লকবাস্টার সিনেমা সারাই নুডু করেছিল, এই সিনেমাটি আমরা সকলেই দেখেছি। ইউটিউবে প্রচুর মিলিয়ন্সে ভিউ আসতো এই সিনেমাটা। এবার শোনা যাচ্ছে বয়াপতি সিনু আল্লু অর্জুনকে একটি স্ক্রিপ্ট শুনিয়েছে এবং সেই স্ক্রিপ্টটা আল্লু অর্জুনের খুব পছন্দ হয়েছে। তো এবার দেখা যাক পুষ্পা 2 এর পরে কি তাহলে এই সিনেমাটাই হয়। আজকের পরের আপডেটটা দুলকার সালমানকে নিয়ে। দুলকার সালমান একটি সিনেমা করছেন যেই সিনেমাটি ভেঙ্কি আটলুরি ডিরেক্ট করছেন। ভেঙ্কি আটলুরি তিনি যিনি ধনুষের সাথে কিছুদিন আগে একটু সুপারহিট সিনেমা দিয়েছিল, যে সিনেমাটির নাম হচ্ছে ভাতি, যেটা হিন্দিতে স্যার নামে রিলিজ করা হয়েছিল, যেই সিনেমাটি তামিল এবং তেলেগু দুটোতেই সুপারহিট হয়েছিল। তো এবার তিনি দুলকার সালমানের সাথে আসছেন। সিনেমাটির একটি ফার্স্ট লুক ছাড়া হয়েছে, যেই ফার্স্ট লুকটা খুবই ইন্টারেস্টিং। এবার দেখা যাক সিনেমাটি কেমন হয়। আজকের পরের আপডেটটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো বিক্রম চ্যাটার্জি একটা সিনেমা করেছেন যেটা আমরা সকলেই জানি, যে সিনেমাটির নাম হলো পারিয়া। তো এবার সেই সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন হয়ে গেছে। তো এই সিনেমাটি এ সার্টিফিকেট পেয়েছে তার অ্যাকশনের জন্য। ফিল্মে কোনো খারাপ সিন নেই, বাট এর অ্যাকশন এতটাই ব্রুটাল এবং র রাখা হয়েছে যার জন্য এই সিনেমাটি এ সার্টিফাইড হয়েছে। তো এবার দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। 9 ফেব্রুয়ারি এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে এবং এই সিনেমাটি নিয়ে হাইপ যথেষ্ট আছে। তো দেখা যাক এবার বিক্রম চ্যাটার্জির এই সিনেমাটি কেমন হয়। আপডেটটা সূর্যাকে নিয়ে। তো সূর্য একটা সিনেমা করতে চলেছেন যেটি রাকেশ ওম প্রকাশ মেহরা ডিরেক্ট করবেন। তো এই সিনেমাটির নাম হলো কর্ণ। তো এই সিনেমাটি এবার শোনা যাচ্ছে দুটো পার্টে আসতে চলেছে এবং এই সিনেমাটি মহাভারতের ব্যাকড্রপের উপর বানানো হবে এবং এই সিনেমাতে আমাদের বলিউড থেকে অনেক স্টার কাস্ট থাকবে। তো এই সিনেমাটির প্রি প্রোডাকশন চালু হয়ে গেছে। এবার দেখা যাক সূর্যার এই সিনেমাটি কেমন হয়। আজকের পরের আপডেটটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো কোয়েল মল্লিক মিতিন মাসির ক্যারেক্টারে আবার ফিরছে। প্রথম দুটো পার্ট সুপারহিট হওয়ার পর মিতিন মাসির 3rd নম্বর পার্ট আসতে চলেছে এবং মিতিন মাসির ক্যারেক্টারে কোয়েল মল্লিককে আমরা আবার একবার দেখতে পাবো এবং এই সিনেমাটি সুরিন্দর ফিল্ম প্রডিউস করবে এবং এই সিনেমাটি কলকাতার একটি মার্ডার মিস্ট্রির উপর বেস্ড করে বানানো হবে। তো দেখা যাক এই সিনেমাটি এবার কেমন হয়, প্রথম দুটো পার্টের মতো সুপারহিট হয় নাকি।
পরের আপডেটটা থালাপতি বিজয়কে নিয়ে। আমরা সকলেই জানি থালাপতি বিজয় আর সিনেমা করবেন না, তার থালাপতি 69 সিনেমাটি লাস্ট হবে। এবং এই সিনেমা থেকে একটি আপডেট উঠে আসছে যে এই সিনেমাটি মেবি এইচ বিনোদ ডিরেক্ট করতে পারেন। এইচ বিনোদকে আপনারা সকলেই জানেন, যিনি ভালি ভাইয়ের মতো সিনেমা বানিয়েছেন অজিত কুমারকে নিয়ে, পরপর তিনি দুটো সিনেমা বানিয়েছেন। তো এইচ বিনোদ একজন খুবই ভালো ডিরেক্টর। তো এবার দেখা যাক থালাপতি বিজয়কে নিয়ে তিনি কেমন সিনেমা বানান। এবং আমি চাই থালাপতি বিজয়ের শেষ সিনেমাটা যেন খুবই বড় সাকসেস এনে দিতে পারে এবং খুবই বড় ব্লকবাস্টার হয়। তো দেখা যাক এবার এইচ বিনোদ থালাপতি বিজয়কে নিয়ে সিনেমাটি কেমন বানান। আজকের পরের আপডেটটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো দেব এবং সৃজিত মুখার্জি একসাথে একটি ছবি করছেন, যেটা আমরা সকলেই জানি। এই সিনেমাটির নাম হলো টেক্কা। তো এই সিনেমাটির প্রথম শিডিউলের কাজ শেষ হয়ে গেছে। তো এই সিনেমাটি পুজোয় মুক্তি পাবে। তো দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। দেব আর সৃজিত মুখার্জি আবার অনেকদিন পর একসাথে, সবারই একটা এক্সপেকটেশন আছে এবং এই সিনেমাটির জন্য মোটামুটি একটা হাইপও তৈরি হয়ে গিয়েছে। তো দেখা যাক পুজোতে এই সিনেমাটি কেমন ব্যবসা করতে পারে। তো লাস্ট আমরা একটা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো ঋত্বিক রোশনের ফাইটার ফাইনালি 300 কোটি টাকার ক্লাবে ঢুকে গেছে। তো কেউ ভাবেনি যে এটা 300 কোটি টাকার উপরেও যাবে। এই সিনেমাটি ভালো হওয়া সত্ত্বেও বক্স অফিসে সেরকম কালেকশন করতে পারছিল না, কিন্তু ফাইনালি সেকেন্ড উইকে এই সিনেমাটি 300 কোটি টাকার ক্লাবে ঢুকে গেছে। এবার দেখা যাক এই সিনেমাটির ফাইনাল বক্স অফিস কত হয়। তো এই ছিল আজকের ওভারঅল আপডেটস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।